বন্ধুগণ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা হলো রথযাত্রা দিনের ভিডিও। তো ভিডিওটা যেহেতু করে রেখেছি শেয়ার তো অবশ্যই করব তোমাদের সাথে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে আর বর্মশাই কিন্তু বাজার থেকে চলে এসেছে। আর মেয়ের হাতে দেখো রথ সাজাবার জন্য কত জিনিসপত্র রয়েছে, সাথে ঠাকুরের ফুলের মালা, মিষ্টি, সন্দেশ এগুলোও কিন্তু রয়েছে। আর এই যে বর্মশাই আমার হাতে বাজার থেকে নিয়ে এসে দিল চিকেন। তো আমার তো স্নান টান করা কমপ্লিট, তো ওরা কতক্ষণে আসবে সেই অপেক্ষাতে এতক্ষণ বসেছিলাম। তো চলো বাজার থেকে কি নিয়ে এসে না নিয়ে এসে সেগুলো দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এই সারা ডেলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই 11:30 মতো বাজতে চললো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে আজকে রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো রথযাত্রা মানে সবাই রথ টানো খুব ভালো করে কাটাও। যাই হোক, তো আজকে তো মেয়ে রথ টানবেই, সেই জন্য ওই যে প্রথমেই তোমাদেরকে দেখালাম, মানে সবে ভিডিওটা শুরু করবো বলে এখানে বসেছি। আর সঙ্গে সঙ্গে দেখি বাজার থেকে ওরা দুজনে আসছে। তো সকাল থেকে একটু কাজ টাজ ছিল বলে সে আর ভিডিও করিনি সেইভাবে কিছু, সেই জন্য ভাবলাম যে চলো স্নান টান করে ওঠে এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। তো ওই টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে এসছে। আর তারপরে এখন তো রথ টথ সাজাবে, আর কি বাজার টাজার নিয়ে এসছে না নিয়ে এসছে দেখাবো। তো ওই যে বাজারের ব্যাগ ট্যাগ সব ওখানে তুলে রেখেছি, তো সেগুলো দেখাবোই। আর আজকে হচ্ছে রান্নাবান্না এখন সবে জোগাড়জাতি করব, এখনও পর্যন্ত কিছু হয়নি। তো চলো, আর বিকেলে কি হবে না হবে বৃষ্টি তো কিছুই বলা যাচ্ছে না এখন থেকে। আর কি সকাল থেকে রোদ উঠছে, একটু করে হালকা হালকা বৃষ্টি পড়ছে, রোদ উঠছে হালকা বৃষ্টি পড়ছে, এইটা এরমভাবেই আর কি চলছে সকাল থেকে। তো ঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট। এবারে আমি এখন রান্নার জোগাড় টোগাড় করে নিয়ে রান্না বসাবো। প্রত্যেকটা রবিবারের মতো এই রবিবারও বসে গিয়েছি বাজার নিয়ে। তো প্রথমেই প্যাকেটের মধ্যে ছিল পরোটা, যেটা আমার জন্য নিয়ে এসছে, আর ওরা বাজার থেকে খেয়ে এসছে দুজন মিলে। আর তারপরে মুসম্বি লেবু দেখালাম। তারপরে ঠাকুরের ছোট ছোট দুটো থালা গ্লাস নিয়ে এসছে, মানে এই রথের মধ্যে দেবো বলে আর কি। আর তারপরে দেখো পেঁয়াজটা বের করলাম, আর নিয়ে এসছে আমার জন্য একটা লেগিংস। আমার সাদা রঙের লেগিংসটা নষ্ট হয়ে গিয়েছে, তো সেই জন্য একটা লেগিংস নিয়ে এসছে। আর এই যে 1 প্যাকেট নিমকি, 1 প্যাকেট লাড্ডু, 1 প্যাকেট হাইড অ্যান্ড সিক বিস্কুট, তারপরে গরম মশলার গুঁড়ো, তারপরে ভুসি, চিনি, সাদা তেল, মানে যা পেরেছি এই সপ্তাহে সব বাজার লিখে দিয়েছি। সার্ফ, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে সমস্ত বাজার। তো তার মানে কি বাজার আছে সেটা তো দেখতেই পাচ্ছ। আসলে কি বলতো, কোনো সপ্তাহে এক একটা জিনিস এমনভাবেই লিখতে ভুলে যাই, তো সেটা আর কি পরের সপ্তাহে গিয়ে লিখতে হয়। তো সেই জন্য কিছু কিছু সপ্তাহে অনেক কম বাজার আসে, আর কিছু কিছু সপ্তাহে অনেকটা বেশি বাজার হয়ে যায়। যাই হোক, বাজারগুলো দেখিয়ে তো দিলাম তোমাদেরকে, আর সবজি টবজিগুলো ফ্রিজে ঢুকিয়েও দিলাম। তো বেশ কিছু সবজিও নিয়ে এসেছিলো, সবজি না হলে আর সারা সপ্তাহটা কীভাবে চলবে, তাই না। যাই হোক, তারপরে এই যে টমেটোগুলো বলছিলাম যে এই সপ্তাহে টমেটোগুলো বেশ ভালো নিয়ে এসছে, আর আগের সপ্তাহে টমেটোগুলো একটু খারাপ ছিল, তো সেটাই আর কি বলছিলাম। তো এখন আমি যেহেতু রান্না বসাতে যাব, তাই ভাবলাম তার আগে যতটা গুছিয়ে নেওয়া সম্ভব আর কি ততটা গুছিয়ে নিই, আর তারপরে একটু খাবো, খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে নেব। তো বাজার টাজার গুছিয়ে নিয়ে একটু খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, আর পরোটা ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। আর তারপরে এখন চিকেনটাকে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এইটাতে আছে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়েছি, আর আছে টক দই। তো এইটুকুই, আর বেশিক্ষণ তো ম্যারিনেট করে রাখতে পারবো না, কারণ এক্ষুনি আলু, আদা, রসুন, পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে নিয়ে এক্ষুনি রান্নাটা চাপিয়ে দেবো। তো সেই জন্য অল্প একটু সময় ম্যারিনেট করে নিলাম, যেটুকুনি সময় থাকে, আধ ঘন্টা মতো তো থাকবে অবশ্যই। তো এইটুকু দিয়ে ম্যারিনেট করে নিলাম, ঠিক আছে। তো চলো এখন আমি রান্নার জোগাড়টা করে নেব, করে নিয়ে তারপরে রান্না বসাবো। 12টা বেজে গিয়েছে কিন্তু ঘড়িতে। তো রবিবার একটু লেট হয়, লেট তো আজকে হবেই। আর তারপরে বরমশাই আবার একটু রথ টথগুলো সাজাবে, দেখালাম তো কী নিয়ে এসছে। তো যখন সাজাবে তখন তো দেখাবোই। তো রথ টথগুলো সাজাবে, সেই জন্য ওদেরও খেতে একটু লেট হবে, তো তাই অত চিন্তা নেই। তো চলো ঝপাঝপ করে রান্নার জোগাড়গুলো কমপ্লিট করে নিই। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর সকালবেলা বেশ ভালো রোদ ছিল, তারপরে আবার হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে গিয়েছে। বাইরে বেশ অন্ধকার মতো, বুঝতেই পারছো, বারান্দায় লাইট জ্বালা রয়েছে। এদিকে কিন্তু আমার রান্না চলছে, মানে ভাত হয়ে গিয়েছে আর মাংসর তরকারিটা হচ্ছে। তো ভাত আর মাংসর তরকারি, আর সাথে থাকবে স্যালাড, এটাই তো আজকের খাবার দাবার। আর যাই হোক, এদিকে রথ কিন্তু খুব সুন্দর করে সাজানো কমপ্লিটও হয়ে গিয়েছে। তো বর্মশাই কিন্তু অনেকক্ষণ ধরে রথটাকে সাজাচ্ছে। তো আমি ভাবলাম যে কতক্ষণ ধরেই বা আর ভিডিও করব, সেই জন্য প্রথম থেকে
দেখাইনি। তো সাজানোটা প্রায় কমপ্লিট, তখনই তোমাদের সাথে দেখাচ্ছি। আর রথের দড়িটাতেও ওই যে চিকচিকে টাইপের কাগজটা কিনে নিয়ে এসেছিলো, দিয়েছে। তো বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। আর গাছের পাতা দিয়েছে, সাথে এই যে সোলার বল দিয়ে ফুলের মালা করা সেইগুলোও দিয়েছে। তো সব মিলিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু রথটাকে। তাও অনেকক্ষণ ধরে কষ্ট করে করে রথটাকে সাজিয়ে যাচ্ছে। আর ঠাকুরগুলোকেও মানে বসিয়ে দিয়েছে রথের মধ্যে। যাই হোক, আমরা তো এমনি একটু ধূপ বাতি দিয়ে পুজো করে একটু ফুল মিষ্টি দিয়ে আর কি এইভাবেই পুজো করে নিই। আমাদের পুজো তো আর সেইভাবে কোনো রকম নিয়ম মেনে বা কিছুভাবে আর কি হয় না। তো যেটুকু পারি আর কি সেইভাবেই আর কি করে দিয়ে আর ঠাকুরগুলোকে বসিয়ে না বেঁধে দিয়েছে। তা না হলে ঠাকুরগুলো মানে আর কি রাস্তায় রথ টানার সময় পড়ে যায়, সেই জন্য একটু তার দিয়ে বেঁধে দেওয়া আছে। তো দেখো, এটা কিন্তু একদম বিকেলবেলাতে, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ফাইনাল লুক নিয়ে চলে এসেছি বিকেলবেলা। তো এখন পুজো দেওয়ার জন্য সমস্তটাই রেডি হয়ে গিয়েছে। তো এখানে ঠাকুরের খাবারটাও দিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি গলায়। আর খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, তাই না? যাই হোক, মেয়েও রেডি হয়ে গিয়েছে পুজো দেবে বলে। তো এবারে একটু পুজো দিয়ে নেবে। তার আগে এই যে একটু ফটো তুলেছিলাম, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, এখানে দেখো পুজো দিচ্ছে। ওই যে বললাম, মনের ভক্তিটাই কিন্তু সব কিছু। মন থেকে হচ্ছে ঠাকুরকে ডাকলে ও যে পুজো দিচ্ছে, মানে দেওয়ার যে ইচ্ছাটা মনে জাগিয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর ওর ইচ্ছার জন্যই এত সুন্দরভাবে সব কিছু করা, মানে সাজিয়ে দেওয়া, পুজোটা দেওয়া সব কিছু আর কি। যাই হোক, এখানে ধূপ মোমবাতি দিয়ে পুজোটা দিয়ে নেবে, দিয়ে নিয়ে তারপরে আর কি রথ নিয়ে ঠাকুর মানে রাস্তায় বেরোবে। আর রথটা পুজো দেওয়ার কি নিয়ম না নিয়ম সেটা তো আমরা ঠিক অতটা জানি না। তো যেভাবে পারি, যতটুকু পারছি সেটুকুই দিচ্ছি। আর এই যে এইদিকে ওর বোনও চলে এসছে এখানে কাঁসাটা নিয়ে বাজাতে বাজাতে। আর এই যে এটা হচ্ছে সোনুর রথ। তো সোনুর রথটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, ফুলের মালা দেওয়া আছে, তারপরে ওই যে এই ঝিকিমিকি যে কাগজ ওইগুলোও দেওয়া রয়েছে। তো সোনু মানে এইদিকে রথটা পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর ওইদিকে আমার মেয়েরটাও দেওয়া হয়ে গিয়েছে। এইবারে বেরোনোর পালা আর কি রাস্তায়। তো দেখো, চলে এসেছি কিন্তু বাইরে। তো বাইরে আর কি এখানে কালী মন্দিরের মানে আমাদের একদম গেটের সামনে আর কি রথ নিয়ে আসা হয়েছে। আর এই রাস্তাটুকু তো কাদা, এই রাস্তাটুকু রথটাকে চাগিয়ে নিয়ে রাস্তার উপরে যেতে হবে, তারপরে পাড়ার মধ্যে টানবে, তারপরে মেন রোড। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, খুব ভালো লাগবে যে বাচ্চারা সবাই মিলে কিভাবে কত সুন্দর করে রথ টানছে না টানছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। মাঝে মাঝে এদিকে সরিয়ে নিতে হয়, মাঝে মাঝে এদিকে একটু সরিয়ে নিতে হয়। আসুক সবাই মিলে।
তো দেখলেই তো কত সুন্দর করে বাচ্চারা সবাই মিলে রথ টানছে, আর মেয়ে রথ নিয়ে যেখানে যেখানে গিয়েছে সেখানে আমাকে তো সাথে যেতে হয়েছে। কারণ দেখো আমাদের এই রথ তো অত পোক্ত না বা অত ভারী ভুরি কিছু না যে যেমন খুশিভাবে টেনে যাবে আর রথ উল্টে পড়ে যাবে না, এটা তো একদম হতেই পারে না, তাই না? তো সেই জন্য আর কি বাচ্চাদের সাথে একটু রথটাকে ধরেও থাকতে হয়, তো সারাক্ষণ ধরেই ছিলাম। তো যাই হোক, এরপরে যাব মেন রোড থেকে রথটা টানতে টানতে সেই আর কি বাপের বাড়িতে, মানে ও টানতে টানতে যাবে, আমি ওই সাথে ধরে ধরে নিয়ে যাব। তো দেখো বাপের বাড়ি এখানে এসেছি, বাবা মা একটু রথের দড়িটা ধরে আর কি টানলো। তো যাই হোক, এরপরে এখান থেকে রথটা নিয়ে গিয়ে রেখে দেবো কিন্তু আমাদের মন্দিরে। তো তারপরে আর কি আর কোনো রকম কিছু ভিডিও করিনি। তো আজকে রথযাত্রার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।